দিতে চাইছে এই ওসি সাহেব কোন সাথে মানে দিতে ওসি সাহেবের বিচার দাও থেকে হবে এই জবাব আমি চাই মানে আমি মোহাম্মদ কাছে আমি জবাব চাই মানে এসপি স্যারের কাছে আমি জবাব চাই যে আমাকে মামলা দিতে চাইছে এই প্রশাসন এই পলাশবাড়ি থানার ওসি আমার বিরুদ্ধে মামলা দেয় আমি মাহমুদ হাসান পলাশ বাংলাদেশ জামাত ইসলামী যুবলীগের বাধ্যবাধকতা সম্পাদক 5ই আগস্টে এই থানা রক্ষার জন্য আমরা হোটেল থেকে খাবার নিয়ে এসেছি পুলিশ প্রশাসন কারো কত সবাইকে রাখছি কোনো সামনে ক্ষতি দেয় নেই। এই গোলঘরে বসা ছিলাম আমি, তো এই গোলঘরে বসা থাকা অবস্থায় হঠাৎ করে পলাশ তার সাথে আরও 2-3 মোট 4 জন আমি যাইতে দেখলাম, হাতে একটা কাগজও দেখেছি। তো সবাই তো আসে থানায়, এইভাবেই আসছে। তো কিছুক্ষণ পরেই জাস্ট 2-3 মিনিট পরেই চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি, শাউটিং শুনে আমি এখান থেকে উঠে যাওয়ার প্রাককালে পলাশ সে দৌড়ে যাচ্ছে এবং ফোনে বলতেছে যে এই আমার জামাত শিবিরের সব লোকজন ডাকো, সবাই আসো থানা ঘেরাও করতে হবে। এটা আমি নিজ মুখে শুনছি, সে ফোনে ইয়ে করছে এবং আমি তার কলার চেপে ধরছিলাম। কলার চেপে ধরে যখন আমি এই গেটে গিয়েছি, তবে একসাথে আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যানিং, কারণ এইদিকে আমার শোনার সময় ছিল না। প্রি প্ল্যানিং একসাথে তারা এসে অবশেষে আমাকে ইট দিয়ে আমাকে এখানে আঘাত করে এবং আমি তাকে দেখলে চিনবো। পলাশটা আঘাত করছে, কিল ঘুষি মারছেই আমাকে, এবং যেহেতু তার আমি কলার চাপে ধরছিলাম। এছাড়াও আরও অনেককেই আমি দেখছি এখানে যাদেরকে মুখ চেনা আমার, যেমন নাম 2-1জনের বলতে পারবো আমি। সেটা হচ্ছে আপনার এই যে কি শিবির মোজাম্মেল না কি বলে, এখানে শিবির মোজাম্মেল নামে পরিচিত অনেকগুলো, প্রায় 250 থেকে 300 লোক। এই ফোন করার সাথে সাথে কীভাবে আসলো আমি এটা আমি করতে পারিনি। অতঃপর আমি হাতে এই অবস্থায় আমি চলে গেলাম ভেতরে। তারপর তো যা দেখি আমাদের ওই অফিসে সেরেস্তায় আমাদের মহিলা কনস্টেবল তাকেও মারছে এবং আমাদের আরও কয়েকজন অফিসারকে মারধর করছে, আমাদের ওসি সাহেব সহ। এই বিষয়টা তাৎক্ষণিক বিএনপির লোকজনেরও চলে আসছে, খবর পেয়ে আসে বিষয়টা একটু পরিস্থিতি কিছুটা কন্ট্রোলে আসছে। পলাশবাড়ি বাজারের একটা দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। মূলত দোকানটা হলো সরকারের, তো সরকারি দোকান উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে, বরাদ্দ নিয়ে তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে, এটা নিয়ে একবার মারামারি হয়েছে এবং ব্যাপারে মামলাও হয়েছে। এর মধ্যে গতকাল বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এ ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। তো ওসি যেটা বলছে তাকে যে এই দোকানের মালিক তো আমি না, দোকানের মালিক উপজেলা প্রশাসন, আপনারা তাদের সাথে কথা বলেন, ওনারা যদি বলে আমাকে তালা মারতে তাহলে আমি তালা মারবো। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। ওসিকে বাঁচানোর জন্য বা করার জন্য, ওদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের আরও 2-3জন অফিসার এসেছিল, তাদেরকে মারধর করছে। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। অভিযোগ কতটুকু সত্য আমাদের দলের কর্মী এটা আমি জানি না। আমি এখানে শুনলাম যে আসে শুনলাম যে একটা পলাশবাড়ি থানাতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। তা আসার পর চিল্লি ওসি সাহেবের সাথে কথা বললাম, তা বললো যে অমুক 2-1জনা কোন চেনে। তা আমি বললাম যে ভিডিও ফুটেজে যারা সম্পৃক্ত, আমাদের এই এমপি মহোদয় ছিল, আমরা সবাই মিলে বললাম যে তাদের নামে মামলা হোক, আমাদের কোনো আপত্তি নেই। ভিডিও ফুটেজটা ওনাকে আমি বললাম যে দেন আমাদের, আমরা দেখি কারা না দেখলে তো বোঝা যাচ্ছে না, নামও বলতে পারছে না, কেমন করি। যদি আমাদেরকে ওর সাথে সংশ্লিষ্ট থাকে আমরা তাদের ব্যাপারে বসে পরামর্শ করবে, সাংগঠনিক সিদ্ধান্ত নেব।